তো রান্না করিনি, আমি রান্না করতে জানি না। আমি একদিন রান্না করতে গিয়েছিলাম, আমাকে ওই সতীন রান্না করতে দেয়নি। বাড়ি সতীন আমি রান্না করব। আমার চুল কোথায় যাচ্ছ? তুই ছাড় আমাকে, আমি রান্না করব। সংসার করতে গেলে রান্না করতে হয়। রান্না করে নি, আমার চুল বাঁধতে হবে না। আমি রান্না করে যাচ্ছি, খুলি রান্না ঘরে যাব। শোনো আমার কথা, চুলটা তো বেঁধে যাও। আমি রান্না করব। আমি কি ঢোকালাম ওর মাথায়? রান্নাঘরে গিয়ে এখন কি কাণ্ড করবে কে জানে। কি হলো? কি হলো ওখানে? কি রান্না করব? কেন? আমি বাড়ির জন্য রান্না করব। কেন রান্না করবে কেন? আমাকে বলেছে, আমাকে মানুর মা বলেছে যে রান্না করে সেই সংসার করে। আমি রান্না করব। মানুর মা বলেছে সব কথা? আমাকে দাও। আরে তুমি পারবে না। হ্যাঁ, আমি খুব ভালো পারবো, আমাকে দাও। তুমি পারবে না, এখন শিখে নাও, পরে করবে। না, আমি শিখেছি, তুমি আমাকে দাও। না। এখান থেকে দাও। যাবে না তো? তুমি বাজে সতীন। আচ্ছা ঠিক আছে। তুমি এখান থেকে দাও। কি হচ্ছে কি? আমি রান্না করব, আমি রান্না করব, আমি রান্না করব। আমি লেগে যাবে। আমি হাতে লাগিয়ে দেবো। আমি রান্না করব। মা, মা, হাত দেবে না কিচ্ছুতে। বড় মা, আসছি, একদম হাত দেবে না কিন্তু। আমার রান্না হয়ে গেছে। খাবার খাবার হয়ে গেছে, খাবার হয়ে গেছে। এই কি করছো তুমি? আমি রান্না করছিলাম, সংসার করছিলাম। ছেঁকা লেগে যাবে। ওঠো ওঠো ওঠো। এই দেখছো খাবার খাবার। কি করছে কি জানি। বাজে, সবাই খালি আমার সাথে। একই ছিরি, তুমি না বাড়ির বউ? মাথায় কাপড় নেই, এলোমেলো চুল, কি হচ্ছে কি এসব? তুমি কে? তোমার কথা শুনবো কেন? আমি আমি তোমার কে বলো, কে? কেউ না। তাহলে তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আমি শুধু আমার বোনের কথা আর সতীনের কথা শুনবো, আর কারোর কথা শুনবো না। দাঁড়াও দাঁড়াও, শোনো, এদিকে এসো। গুরুজনদের সামনে মাথায় কাপড় দিতে হয়, শ্বশুর ভাসুর তাদের দেখলে মাথায় ঘোমটা দিতে হয়, বুঝেছো? যারা তোমার থেকে বয়সে বড়। হ্যাঁ, গুরুজনদের দেখলে দিতে হয়। আর কি করছো? সাবধানে। বকছো কেন? ঘন্টা দুটো শাড়ি খুলবো না? ভুলবে না। না, ধরো ধরো ধরো, আমি দিয়ে দিচ্ছি। উফ, পারি না, এরম করে থাকবে লক্ষ্মী মেয়ের মতন। এরকম করে মানুর মা, এই 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 শোন এখানে। কি বয়স কত রে? তা 3-20 হবে। তো বড় ভুল হয়েছে। দাঁড়া, তোকে দেখে আমায় ঘোমটা দিতে হবে। তুই আমার গুরুজন। ওই বুড়িটা এক্ষুনি গেল, ও আমাকে বলেছে গুরুজনদের দেখে ঘোমটা দিতে হয়। এই, আমাকে বলেছে না, ওই বুড়িটা বলেছে ঘোমটা ঘোমটা দিতে হবে, বড়দের দেখবে।
চাপা দেবে। এই কোথায় যাচ্ছিস? কোথায় গেলি রে? হ্যাঁ? ওম সিকিউরিটি বলল তোরার বাবা এসেছিল। আহা চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। তোরার বাবা এসেছিল? হ্যাঁ এসেছিলেন। কি বলে গেল? উনি আমাকে দায়ী করে গেলেন, তোরাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কাঁদছিলেন অনেক, হুমকিও দিলেন। আর তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনলে। হ্যাঁ শুনলাম। ওম ওম তুমি তুমি এখনো তোরাতে আছো। বাড়িতে শ্রী আছে। আমি ওকে অ্যাকসেপ্ট করি না। আমি ওকে বাপের বাড়ি দিয়ে আসবো। বাপের বাড়ি দিয়ে আসো বললেই হলো। শান্তনু সেনকে ভুলে যাচ্ছ। তোমার জেল হাজত পর্যন্ত হতে পারে। হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি এই মিথ্যে সম্পর্ক মানি না। ওম তোরা আয়ম ওম ও মা কেমন আছেন? হ্যাঁ চা গরম পড়েছে না, আমি তো ভাবলাম এই ভর দুপুরে আপনাদের পাবোই না বাড়িতে। দেখুন না, এই কদিন আগে সুস্মিতাকে ফোন করেছিলাম, ফোনই ধরলো না। কোন চলে যে গেছে কে জানে। যাকে বাবা, আমি তো সব জানি না তোরা কি করে এখান থেকে গেছিস। তার জন্য এত পুরনো বন্ধুর ফোন ধরবে না বলুন? এই আমি না তোরার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি। এতে ডাল ফ্রাই আছে, চিকেন দো পেঁয়াজ আছে, আর শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। হরি হরি জয় ম্যাডাম। হ্যাঁ হরি, এই খাবারগুলো তোরাকে দিয়ে দাও তো গিয়ে। এই নাও হরিদা না। কিন্তু তোরা দিদিমণি তো নেই। নেই মানে? ও একটু একটু বেরিয়েছে। ও কোথায়? ওই তোরা হারিয়ে গেছে। হ্যাঁ? কবে হারালো? এই এক মিনিট। কয়েকদিন আগে অনেক কষ্টে মেয়েটাকে খুঁজে পেয়েছিলাম। কি যে হলো না, হঠাৎ করে বরাবরের মতো হারিয়ে গেল। হারায় টারায়নি। আমার কি মনে হয় জানো তো, এসব সব তোমার গ্র্যানির কাজ। এই নাও খাবার। এই কি হচ্ছে কি এটা? হ্যাঁ ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা